আমরা এখন দেখছি আবরণী কলা। ওর মধ্যে আমরা দেখেছি আবরণী কলার প্রকারভেদটা কি কি আছে, আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্রন্থিকার আবরণী কলা নিয়ে একটু আলোচনা করেছিলাম। চলো এখানে আমরা দেখি গ্রন্থিকার আবরণী কলার প্রকারভেদটা কি কি। আর এই জিনিসটা আগে জানতে হবে যে গ্রন্থিকার আবরণী কলার প্রকারভেদটা বিভিন্ন বৈশিষ্ট্যর উপরে ভিত্তি করে করা হয়েছে। তাহলে চলো এক এক করে আমরা সবকটাই প্রকারভেদটা দেখব। প্রথমটা হয়েছে নাম্বার অফ সেলস বা কত কোষ উপস্থিত, ওই গ্রন্থিতে কত কোষ উপস্থিত। ওটা মানে যদি এক কোষ দিয়ে গঠিত হয়েছে তাহলে সেটা হয়ে গেল এক কোষীয় গ্রন্থি, বা যদি অনেক কোষ দিয়ে গঠিত হয়েছে তখন সেটা হয়ে গেল মাল্টিসেলুলার বা বহুকোষীয় গ্রন্থিকার আবরণী কলা। এক কোষীয় এক্সাম্পল হবে গবলেট সেলস। গবলেট সেলস যেটা পাওয়া যায় পাকস্থলীতে, পাওয়া যায় ডিওডেনামে, পাওয়া যায়। এটা মিউকাস ক্ষরণ করে, সেটাই। তারপরে মাল্টিসেলুলার তো অনেকটাই, বেশিরভাগ গ্রন্থিকার আবরণী সেটা মাল্টিসেলুলারই হয়, যেমন লিভার হলো অ্যাসিনার সেল যা প্যানক্রিয়াতে পাওয়া যায়, বা স্যালাইভারি গ্ল্যান্ডস, এই সব কটাই মাল্টিসেলুলার গ্রন্থিকার আবরণী কলা। তারপরে নেক্সটটা আসবে, নেক্সট ক্লাসিফিকেশন বা প্রকারভেদটা, সেটা টাইপ অফ সিক্রিশন বা কি বস্তু ক্ষরণ করছে। হ্যাঁ, সেটা কি জলীয় পদার্থ আছে না তেল মানে অয়েলি সাবস্টেন্স আছে বা মিউকাস আছে, কি আছে, ওর উপরে ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা হয়েছে। দেখি কি আছে সেটা। নাম্বার 1 হলো সিরাস গ্ল্যান্ড। সিরাস গ্ল্যান্ড ওইসব গ্রন্থিগুলো হবে যেখান থেকে জলীয় পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, যেমন স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ডে কি আছে, সেটা শুধু জল আছে আর মানে কিছু মাত্রায় প্রোটিন আছে, ওয়াটার প্লাস প্রোটিন। এইরকম ক্ষরণ যদি হয়, সাবস্টেন্স যদি জলীয় পদার্থগুলো থাকে বা প্রোটিন থাকে, ওই সব গ্ল্যান্ডকে বলা যাবে সিরাস গ্ল্যান্ড। এক্সাম্পল হলো স্যালাইভারি গ্ল্যান্ড। নেক্সট টাইপ আসবে সেবেশিয়াস গ্ল্যান্ড। সেবেশিয়াস গ্ল্যান্ড যা ফ্যাটি বস্তু ক্ষরণ করে, বা সেবাম, অয়েল, এইরকম জিনিসগুলো ক্ষরণ করে, সেটা হবে সেবেশিয়াস গ্ল্যান্ড। আমার স্কিনে আছে সেবেশিয়াস গ্ল্যান্ড, স্কিন শুধু পাম আর পায়ে পাতা ছাড়া সব মানে পুরো জায়গাতেই সেবেশিয়াস গ্ল্যান্ড আছে স্কিনে। নেক্সট হবে মিউকাস গ্ল্যান্ড। মিউকাস গ্ল্যান্ড পাওয়া যায় পাকস্থলীতে, পাওয়া যায় ডিওডেনামে, পাওয়া যায়। ওখানে অ্যাসিড আছে, অ্যাসিড দিয়ে সুরক্ষা প্রদান করে মিউকাস গ্ল্যান্ড। বা আরেকটা জায়গা এখানে ট্র্যাকিয়াল রিজনে পাওয়া যায়, হ্যাঁ, ল্যারিংসের কাছে বা ট্র্যাকিয়ার উপর দিকে যে অঞ্চল আছে ওখানে মিউকাস গ্ল্যান্ড গুলো পাওয়া যায়। এই জন্য যখন আমাদের শীত লাগে, যখন সর্দি হয়, তখন আমরা এটা নিয়ে অনেক কষ্ট পাই, তাই রানিং নোজ আর এইসব জিনিসগুলো হয় যাদেরকে ঠান্ডা লাগে। সেটা হয় কেন, এই গ্ল্যান্ড গুলো অ্যাক্টিভেট হয়ে যায় আর এরা মিউকাস ক্ষরণ করা শুরু করে দেয়। এটা হলো টাইপ অফ সিক্রিশন। এবার নেক্সটটা আসবে ওখানে ডাক্ট উপস্থিত আছে কিনা। গ্ল্যান্ডে, গ্রন্থিতে যদি ডাক্ট উপস্থিত আছে, ডাক্ট মানে নালিকা, সেটা যদি আছে তাহলে ওটাকে বলা যাবে এক্সোক্রিন গ্ল্যান্ড। আর যদি সেটা নেই, ডাক্ট যদি অ্যাবসেন্ট, তাহলে ওই গ্ল্যান্ডটা হয়ে গেল এন্ডোক্রিন গ্ল্যান্ড। এক্সোক্রিন গ্ল্যান্ড যেমন এটা যদি গ্ল্যান্ড আছে তাহলে এইসব কোষগুলো রইল, এটা আছে ডাক্ট। ডাক্ট দিয়ে সেটা একটা পার্টিকুলার অঙ্গতে যাবে যেখানে ওর কাজ আছে। এটা কিন্তু রক্তে পরিবেশ করছে না, ডাইরেক্ট অঙ্গতে যাচ্ছে যেখানে কাজ করবে। কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ডে কি হয়, সেটা ডিরেক্টলি রক্তে ফেলে, যা ওর যা সিক্রিশন আছে, যা ক্ষরণ করছে, সেটা হরমোনই হয় সবসময়, সেটা ডাইরেক্টলি রক্তে যায়।
কিন্তু এক্সোক্রিন গ্ল্যান্ডে এনজাইম থাকে বা অন্য পদার্থ থাকতে পারে, সেটা রক্তে যায় না, সেটা পার্টিকুলার অঙ্গে যায়। এটাই হলো ডিফারেন্স। অনেকবার জিজ্ঞেস করে এন্ডোক্রিন আর এক্সোক্রিন গ্ল্যান্ডের মধ্যে তফাৎটা কি আছে। তাহলে এই তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। এখানে ডাক্ট উপস্থিত, এখানে ডাক্ট নেই। এরা ডাইরেক্ট অর্গানে পৌঁছে দেয়, এটা ব্লাডে দেয় যা ক্ষরণ আছে, ক্ষরণীয় বস্তুগুলো রক্তে যায়, এখানে ডাইরেক্ট অঙ্গে যায়। এটা এনজাইম সিক্রেট করে, এটা হরমোন সিক্রেট করে। এটা হয়ে গেল। আচ্ছা, এবার এক্সোক্রিন গ্ল্যান্ড সেটা কিভাবে ওদের যা ক্ষরণীয় বস্তু আছে সেটা কিভাবে ক্ষরণ হচ্ছে, ওটার উপরে নির্ভর করে তিনটে টাইপ আছে, হোলোক্রিন, মেরোক্রিন আর অ্যাপোক্রিন। সেটা কিরকম আছে সেটা দেখি। হোলোক্রিন গ্ল্যান্ডটা কি? হোলোক্রিন গ্ল্যান্ড ওই সব গ্ল্যান্ডকে বলা যায়, মানে এই একটা গ্ল্যান্ড আছে, এখানে কোষগুলো রয়েছে, এখানে কোষগুলো রয়েছে। এবার সিক্রিশন তো এখানে আসবে, এই যা ফাঁকা জায়গা আছে এটা কি এই জায়গা সিক্রিশন আসবে, তারপরে বাইরে চলে যাবে। এবার যদি এই কোষগুলো পুরোটাই চলে আসছে, কোষগুলো পুরোটাই নষ্ট হয়ে ওর যা ক্ষরণীয় বস্তু আছে সেটাকে বাইরে ফেলছে, তখন এই গ্ল্যান্ডটাকে বলা যাবে হোলোক্রিন গ্ল্যান্ড। ওখানে যা কোষগুলো ক্ষরণ করছে ওই কোষগুলো কিন্তু মরে যাচ্ছে, ওই কোষগুলো ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, ওরা থাকে না, তারপরে নতুন কোষগুলো রিপ্লেস করে ওদের জায়গা। এটা হলো হোলোক্রিন গ্ল্যান্ড, যেখানে হোল মানে হোলোক্রিন মানে হোল, হোল থেকে এসেছে, হোল, হোল মানে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। এক্সাম্পল হলো সেবেসিয়াস গ্ল্যান্ড, ওই অয়েল গ্ল্যান্ড। তারপরে মেরোক্রিন গ্ল্যান্ড। মেরোক্রিন গ্ল্যান্ডে কি হবে? মেরোক্রিন গ্ল্যান্ডে কোষগুলোতে কোনো প্রভাব পড়বে না, ওরা ডিফিউশন করে ফাঁকা জায়গাতে যা ক্ষরণীয় জিনিস আছে সেটা দিয়ে দেবে। কোষগুলো যেমন ছিল তেমনই আছে, শুধু ওদের যা ক্ষরণীয় বস্তু ছিল সেটাকে ওরা বাইরে, কোষ থেকে বাইরে ফেলে দিল। এক্সাম্পল হলো সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড বেশিরভাগ সব মেরোক্রিন। তারপরে প্যানক্রিয়াস, যা অ্যাসিনাল সেলগুলো আছে, এটাও মেরোক্রিন। এরা যা এদের যা এনজাইম থাকে সেটা ডিফিউশন করে এই স্পেসের মধ্যে ছেড়ে দেয় বা ওখান থেকে ডাক্ট করে ওরা যেখানে যাওয়ার চলে যায়, কিন্তু কোষগুলো ক্ষতি হয় না। সেম জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যা গ্রন্থিগুলো আছে সেটা মেরোক্রিন গ্ল্যান্ড। তারপরে নেক্সট আসবে অ্যাপোক্রিন গ্ল্যান্ড। অ্যাপোক্রিন গ্ল্যান্ড ওটা হলো মানে এটা একটা কোষ আছে যা ক্ষরণ করছে, কোষের একটা পার্ট এটা বেরিয়ে আসবে, ক্ষরণীয় জিনিসের সাথে কোষের পার্ট অংশগুলো বেরিয়ে আসবে। এটা হলো মেরোক্রিন গ্ল্যান্ড। এক্সাম্পল হলো কয়েকটা সোয়েট গ্ল্যান্ড অ্যাপোক্রিন টাইপ হয়, বেশিরভাগ সোয়েট গ্ল্যান্ড কিন্তু মেরোক্রিন টাইপ, হ্যাঁ, কিন্তু কয়েকটা সোয়েট গ্ল্যান্ড অ্যাপোক্রিন। এটা কিভাবে হয় দেখো, যখন তোমাদের ঘাম ছোটে তখন তোমরা রুমাল নিয়ে সেটা মুছে দাও, মুছলে কি হয়, রুমালে কি কোনো দাগ দেখা যায়? না, সেটা তো জলীয় বস্তু, সেটা শুধু ঘাম আর কিছু না, এই জন্য কালারলেস, কোনো দাগ নেই। কিন্তু কাপড়ে অনেকবার আমরা দেখি সাইডে হলুদ হলুদ হয়ে গেছে, সেটা কেন হয়? সেটা এই জন্যে কেন, ওখানে যে গ্ল্যান্ড, ওখানে যে সোয়েট গ্ল্যান্ড আছে সেটা অ্যাপোক্রিন গ্ল্যান্ড আছে, ওখানে সোয়েট ছাড়া, ঘাম ছাড়া সাইটোপ্লাজমের একটা অংশগুলো বেরিয়ে এসেছে, আর সেটাই রং মানে কি করো মানে হলুদ রং বা যা আছে সেটা ওটার জন্য হয়, সাইটোপ্লাজমের জন্য হয়। এটাই হলো সাম সোয়েট গ্ল্যান্ড, মানে কয়েকটা সোয়েট গ্ল্যান্ড অ্যাপোক্রিন আর বেশিরভাগ সোয়েট গ্ল্যান্ড মেরোক্রিন গ্ল্যান্ড হয়। অ্যাপোক্রিন গ্ল্যান্ডে আরেকটা এক্সাম্পল হলো ম্যামেরি গ্ল্যান্ড। তাহলে এই সবকটা হলো এরকম মানে আলাদা আলাদা বৈশিষ্ট্যর উপরে ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা হয়েছে। আরেকটা বাকি আছে শেপ অনুযায়ী, মানে আমরা দেখলাম এক্সোক্রিন গ্ল্যান্ড আর এন্ডোক্রিন গ্ল্যান্ড, সেটা হলো ডাক্ট নিয়ে, ডাক্টের উপস্থিতি বা অনুপস্থিতির উপরে এই ক্লাসিফিকেশনটা হয়েছে। আচ্ছা, এখানে আর একটা ক্যাটাগরি আছে, আর একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হলো
সেটা হলো মিক্সড। হ্যাঁ, সেটা আমি একটু এটা মুছে দিই, এখানে দেখাচ্ছি। মিক্সড গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ডে কি রইলো? মিক্সড গ্ল্যান্ড এরকম গ্ল্যান্ড হয় যেখানে কয়েকটা পার্ট এক্সোক্রিন মতো কাজ করছে আর কয়েকটা পার্ট এন্ডোক্রিন মতো কাজ করছে, সেটাকে বলা যায় মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড, এরই পার্ট এরই ভাগ মিক্সড, বা এটাকে হেটেরোক্রিন, হেটেরোক্রিন গ্ল্যান্ড বলা যায়, হেটেরোক্রিন গ্ল্যান্ড। এখানে কি হয়, এক্সাম্পল সহ আমি বলছি, সেটা এক্সাম্পল হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস আছে, টেস্টিস আছে। টেস্টিস, এইরকম গ্ল্যান্ড গুলো দুটোই মানে মিক্সড, মানে এখানে এক্সোক্রিন আর এন্ডোক্রিন দুটোই আছে। কি রকম হয় সেটা দেখি। টেস্টিস, আমি এই মাত্র টেস্টিসের বিবরণ দিচ্ছি না, প্যানক্রিয়াস দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, এই জন্য টেস্টিস আমি মুছে দিলাম। প্যানক্রিয়াসের মধ্যে কি হয়, একটা পার্ট আছে যা এন্ডোক্রিন মতো কাজ করবে, সেটা হলো আইলেট অফ ল্যাঙ্গারহ্যান। সেটা তোমরা জানো, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান কি সিক্রিট করে? ইনসুলিন, যা হলো একটা হরমোন। হ্যাঁ, আর বাকি কোষগুলো আছে অ্যাসিনার সেল, অ্যাসিনার সেলস, যা এনজাইম সিক্রিট করে। এটা সিক্রিট করে এনজাইম। প্যানক্রিয়াটিক জুস, যেটা ডিওডারামে চলে যায়, ডাক দিয়ে ডিওডারামে চলে যায়। শেপটা কি রকম হয় এটা মুছে দিই একটু, সেটা একটু ডায়াগ্রাম করে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা দেখো। প্যানক্রিয়াস, একটু রাফ ডায়াগ্রাম করছি। এইরকম প্যানক্রিয়াটিক আউটার বডি, এখানে ভেতরে কয়েকটা কোষ থাকবে, এটাকে বলা যায় আইলেট অফ ল্যাঙ্গারহ্যান। আর সাইড দেয়ালে কোষগুলো থাকবে, এটা হবে অ্যাসিনার সেল। অ্যাসিনার সেল সবকটা ডাক্ট দিয়ে খোলে, আর এই ডাক্ট গুলো তৈরি হয়ে এটা ডিওডারামের ক্ষেত্রে, ডিওডারামের কাছে চলে যাবে, ওখানে খুলবে। আর আইলেট অফ ল্যাঙ্গারহ্যানের কি হবে দেখো, এখানে তো ব্লাড ক্যাপিলারি গুলো রয়েছে, ব্লাড ক্যাপিলারি গুলো রয়েছে উপরে, তো সেটা তো পুরো আচ্ছাদন মতো থাকে। এখানে যে ইনসুলিন ক্ষরণ হচ্ছে না, ও ডাইরেক্টলি ব্লাডে চলে যাচ্ছে, ডাইরেক্টলি সেটা ব্লাডে চলে যাচ্ছে। তাহলে একটাই অর্গান প্যানক্রিয়াস, কিন্তু ওখানে এন্ডোক্রিন গ্ল্যান্ডও আছে আর এক্সোক্রিন গ্ল্যান্ডও আছে, এই জন্য এটাকে বলা যায় হেটেরোক্রিন গ্ল্যান্ড। তাহলে ডাক নিয়ে কটা টাইপ ছিল সেটা আলোচনা হয়ে গেল। এবার আমাদের রয়ে গেল শেপ। শেপ অনুযায়ী কিভাবে ডিভিশনটা হয়েছে সেটা আমরা দেখবো, এক্ষুনি দেখবো। আচ্ছা, চলো এবার দেখি আমরা শেপের উপরে ভিত্তি করে কিভাবে ক্লাসিফিকেশনটা হয়েছে। আচ্ছা, আমরা দেখছি দুটো ধরনের আছে, সেটা হলো টিউবুলার আর স্যাকুলার। টিউবুলার মনেই হলো এটা টিউব মতো হবে, এইরকম টিউব মতো হবে, আর স্যাকুলার হবে এইরকম স্যাক মতো, যে গ্ল্যান্ড হবে সেটা এইরকম আকারে হবে। স্যাকুলারকে অ্যালভিওলারও বলা যায় বা অ্যাসিনারও বলা যায়, যেমন অ্যাসিনার কোষ, প্যানক্রিয়াসে যে অ্যাসিনার কোষগুলো আছে সেটা ওই রকমই আছে। তাহলে টিউবুলার আর স্যাকুলার। এবার টিউবুলারে আমরা পাচ্ছি দুটো রকম, একটা সিম্পল টিউবুলার হবে যেখানে শুধু একটাই টিউব আছে, আর কম্পাউন্ড টিউবুলার হবে যেখানে অনেকটাই টিউব, একটা ওপেনিং এ অনেকটাই টিউব রয়েছে। এবার সিম্পল টিউবুলারের ক্ষেত্রে আবার দুটো টাইপ হলো, সেটা হবে সিম্পল টিউবুলার, সেটা হবে সিম্পল টিউবুলার, যা শুধু একটা টিউব মতোই আছে, একটা মানে কোষ, এপিডার্মাল কোষ আছে, গ্ল্যান্ডুলার কোষ, যা একটা টিউব মতো, মানে সেটা ভেতরে ঢুকে একটা টিউব মতো তৈরি করেছে। এক্সাম্পলটা হলো ক্রিপ্ট অফ লিবারকুন, আমরা স্মল ইন্টেস্টাইনে পাবো ক্রিপ্ট অফ লিবারকুন, ওখানে সিম্পল টিউবুলার এপিডার্মিস আছে, এটা ডাইজেস্টিভ এনজাইম গুলো ক্ষরণ করে।
তারপরে নেক্সট টাইপ হলো সিম্পল কয়েল টিউবুলার। সিম্পল কয়েল টিউবুলার, এখানে কি হবে দেখো, এখানে একটা টিউব আসছে কিন্তু সেটা কয়েল করে গেছে, সেটা মুড়ে গেছে, সেটাকে বলা যায় সিম্পল কয়েল টিউবুলার। এক্সাম্পল হলো সোয়েট গ্ল্যান্ড। এবার কম্পাউন্ড কিরকম দেখো, কম্পাউন্ডে একটা টিউব থেকে অনেকটাই টিউব বেরিয়েছে, এটাকে বলা যায় কম্পাউন্ড টিউবুলার। আর সবকটাই কোষ দিয়ে তৈরি এইরকম। আর এতে যে ক্ষরণীয় বস্তু আছে এই ফাঁকা জায়গাতে আসবে, তারপরে বাইরে বেরিয়ে যাবে। এক্সাম্পল হলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আবার এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোন জায়গা, কিন্তু পাইলোরিক। গ্যাস্ট্রিকে কয়েকটা অংশ আছে, ফান্ডাস আছে, পাইলোরিক আছে। পাইলোরিক অংশ দিয়ে যা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাওয়া যায় সেটা হলো কম্পাউন্ড টিউবুলার টাইপ। নেক্সট হলো স্যাকুলার বা অ্যালভিউলার বা অ্যাসিনার। এখানেও আমরা দেখছি সিম্পল আর কম্পাউন্ড টাইপ রয়েছে। সিম্পলে শুধু একটা স্যাক দেখা যাবে, কোষ দিয়ে তৈরি, মাল্টি সেলুলার স্ট্রাকচার আমরা বুঝতে পারছি। এক্সাম্পল হলো প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড। আর কম্পাউন্ডের ক্ষেত্রে অনেকটাই স্যাক মতো স্ট্রাকচার থাকবে। এক্সাম্পল হলো থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এবার আমরা দেখেছি দুটো ধরনের টিউবুলার আর স্যাকুলার। এই দুটো ছাড়া আর একটা আছে যা এই দুটোকে মিলে গঠন হয়েছে, সেটা নাম কি দেখি। সেটাকে বলা যায় যেহেতু এই দুটো নিয়ে গঠিত হয়েছে, এটাকে বলা যায় টিউবুলো স্যাকুলার গ্ল্যান্ড। টিউবুলো স্যাকুলার গ্ল্যান্ড এটা কি রকম আছে সেটাও দেখি, চলো এখানে আঁকছি। মানে এটা হলো এপিডার্মাল লেয়ার, সেটা একটু টিউব মতো তৈরি করেছে। এই টিউব আবার বিভাজিত হয়ে অনেকটাই টিউব তৈরি করেছে। মানে ফার্স্ট টু ডিভিশন সেটা টিউবুলার থাকবে, তারপরে এখানে এন্ডে স্যাক লাইক স্ট্রাকচার থাকবে। তাহলে দুটোই হয়ে গেল, সবকটাই কোষ দিয়ে তৈরি, মাল্টিসেলুলার, চারদিকে কোষ থাকবে, এপিডার্মাল কোষগুলো থাকবে, এরাই ক্ষরণ করবে। এইরকম স্ট্রাকচার। তাহলে এখানে আমরা টিউবুলার দেখছি আর স্যাকুলার দুটোই দেখছি, এই জন্য নাম হয়েছে টিউবুলো স্যাকুলার গ্ল্যান্ড। উদাহরণ হলো টিউবুলো স্যাকুলার গ্ল্যান্ডের এক্সাম্পল হবে, সেটা হবে স্যালাইভারি গ্ল্যান্ড বা ম্যামারি গ্ল্যান্ড, সেটা হলো টিউবুলো স্যাকুলার গ্ল্যান্ড। তাহলে এটা নিয়ে আমাদের গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম শেষ হয়েছে। আমরা চারটে টাইপ দেখেছি, চারটে রকম কিভাবে ডিভিশন হয়েছে, তিনটে আমরা আগে আলোচনা করলাম। এটা লাস্ট রইলো শেপ অনুযায়ী দুটো রকম আছে, টিউবুলার আর স্যাকুলার, আর দুটো রকমই অনেকটাই আমরা এক্সাম্পল গুলো আর টাইপ গুলো দেখেছি। আর একটা টিউবুলো স্যাকুলার, তিনটে আছে, আমরা সবকটা দেখেছি। চলো এবার এপিথেলিয়াল টিস্যু এর লাস্ট একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হলো সিউডো স্ট্র্যাটিফাইড আর ট্রানজিশনাল এপিথেলিয়াম। এবার আমরা সেটা দেখে এপিথেলিয়াল টিস্যুটা শেষ করব।